বৈজ্ঞানিকরা তারা সায়েন্স থেকে বাইর করেছে মানুষের এই বুকের ভিতরে থাকা শব্দটা, কলবের ভিতরে থাকা যেই শব্দ, সেই শব্দটা বৈজ্ঞানিকরা বাইর করেছে। এই শব্দটা নাকি লব ধপ। কি লব ধপ? লব ধপ, বুকের ভিতরে একটা শব্দ হয়। এই শব্দটা বৈজ্ঞানিকরা সায়েন্স থেকে তারা বের করে রিসার্চ করে বের করেছেন। এই বুকে থাকা শব্দটা লব ধপ, লব ধপ। কিন্তু মুফাসসিরিনে কিরাম যারা কুরআন হাদিস রিসার্চ করে বের করেছেন, তারা এই কথা স্বীকারোক্তি দিয়েছেন, মানুষের বুকের ভিতরে, কলবের ভিতরে থাকা শব্দটা লবদব লবদব হতে পারে না। কলবের ভিতরে সেই থাকা শব্দটা বলে রব 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 রব, বলি সুবহানাল্লাহ। তাহলে এই কলবের ভিতরে যেই শব্দটা হয়, সেই শব্দটা কি? রব রব। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, জড়সে হরদম বগুয়ত আল্লাহু নগুয়ত টুনটুনা টুনটুন টুন্না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঘড়ি যে টুনটুন টুনটুন করে বাজে, এই ঘড়ি কিন্তু বাজে না প্রকৃতপক্ষ। এই ঘড়িটা সব সময় আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ। ঘড়িটা পর্যন্ত কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে। এই কলবের ভিতরে সেই থাকা শব্দটা আল্লাহ আল্লাহ জিকির করে, সব কিছু আল্লাহ পাকের জিকির করে। তো ওই আল্লাহ পাকের উপর আমাদের ঈমান আনয়ন করতে হবে, আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখো, আমি আল্লাহ পাককে নিয়ে তোমরা গবেষণা করিও না। আমি যে সৃষ্টি করেছি, এই সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, তাহলে আমি আল্লাহ পাকের পরিচয় তোমরা পেয়ে যাবে। এ বান্দা দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরের মধ্যে ব্যথা দিয়েছি। এই ব্যথা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এ বান্দা, এটার দ্বারা আমি বুঝাই দিলাম আমি আল্লাহ পাক একজন আছি, আমি আল্লাহ পাককে দেখা যায় না, কিন্তু একথা সত্য যে আল্লাহ পাক আমি একজন আছি, একথা সত্য শরীরের মধ্যে আমার ব্যথা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো। আমি আল্লাহ পাক কিছু কিছু রোগ দিয়েছি, জ্বর দিয়েছি। এই জ্বরটা তুমি অনুভব করতে পারবে, দেখতে পারবে না। মাথায় হাত দিয়ে তুমি দেখতে পারবে প্রচন্ড পরিমাণ গরম, কিন্তু এটা জ্বর আসছে, প্রকৃতপক্ষে এটা জ্বর আসছে। এই জ্বরটা তুমি অনুভব করতে পারবে, বান্দা দেখতে পারবে না। এর দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলাম যে আমি আল্লাহ পাক তো দেখা যায় না, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে জ্বর দিয়েছি, তোমরা জ্বর অনুভব করতে পারো। এটার দ্বারা তোমরা বুঝে নিও আমি আল্লাহ পাক একজন অবশ্যই অবশ্যই আছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা দেখো, আমি এই বাতাস দিলাম, এই বাতাসের কারণে কিন্তু গাছের লতা পাতা এরকম ভাবে লড়তে থাকে, সব সময় লড়তে থাকে যখন বাতাস শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা বাতাসকে তোমরা দেখতে পারো না, অথচ তোমরা বুঝতে পারো বাতাসের কারণে পাতাগুলো নড়তেছে। এর দ্বারা আমি বুঝাই দিলাম আমি আল্লাহ পাককে দেখা যায় না, এটা আমি আল্লাহ পাককে দেখা যায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আছি, এটা অবশ্যই একটা সত্য, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাককে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক অবশ্যই আছেন। আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিতেছেন, আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে গর্তের ভিতরে পিপিলিকা কিভাবে চলাফেরা করতেছে সেটাও আমি দেখতে পাই। ওরকম ভাবে সমুদ্রের নিচে মাছ কিভাবে চলাচল করতেছে সেটাও আমি দেখতে পাই। আমি বললাম সেই আল্লাহ, তোমরা গোপনে যেটা করো সেটাও দেখতে পারি, প্রকাশ্যে যেটা করো সেটাও আমি আল্লাহ পাক দেখতে পারি, সুবহানাল্লাহ। এক পীর সাহেব তার মুরিদদের ঈমান পরীক্ষা করার জন্য 5 জন মুরিদদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তাদের হাতে একটা একটা করে মুরগ দিলেন, দিয়ে বলতেছে যে দেখো, তোমরা এই মুরগটা এমন জায়গায় নিয়ে যাবা যেই জায়গায় কেউ তোমাকে দেখবে না, সেখান থেকে এই মুরগগুলো জবাই করে নিয়ে আসবা। কি বলছে? যে এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় গেলে কেউ তোমাকে দেখবে না, ওই জায়গা থেকে তোমাকে এই মুরগগুলো জবাই করে নিয়ে আসতে হবে। এবার যখন এই মুরিদরা যখন মুরগ নিয়ে চলে গেছে, কেউ ঘরের ভিতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে মুরগ জবাই করছে, কেউ দেখে নাই।
আরেকজন গিয়ে ছাদের উপরে চড়ে মোরগ জবাই করছে, কেউ দেখে নাই। আবার আরেকজন জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলে গিয়ে মোরগ জবাই করছে, কেউ দেখে নাই। আবার আরেকজন মরুভূমিতে চলে গেছে, সেখানে জবাই করছে, কেউ দেখে নাই। আবার আরেকজন পানির তলে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। তো একজন ব্যক্তি মুরগি জবাই করে নাই, সে ওই অবস্থায় জিন্দা অবস্থায় মুরগিকে নিয়ে আসছে পীরের দরবারে। এবার যখন পাঁচজনই উপস্থিত হয়ে গেছে, এবার হুজুরে জিজ্ঞাসা করতেছে যে তুমি কোথায় জবাই করছো? সে বলতেছে হুজুর আমি ওই ছাদের উপরে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় জবাই করছো? বলতেছে হুজুর আমি এই মুরগটা ঘরের দরজা জানলা বন্ধ করে সেখানে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় জবাই করছো? সে বলতেছে যে আমি ওই জঙ্গলের মধ্যে গিয়ে মোরগ জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন তাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় জবাই করছো? সে বলতেছে আমি মরুভূমিতে চলে গেছি, সেখানে গিয়ে মোরগ জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন তার হাতে দেখে মোরগটা জিন্দা অবস্থায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তুমি মোরগটা কেন জবাই করো নাই? সে বলতেছে যে হুজুর আমি এই মোরগটা নিয়ে ঘরের ভিতরে গেলাম, দরজা জানলা বন্ধ করে সেখানে জবাই করার জন্য সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি এই চিন্তা করলাম পৃথিবীর কোন মানুষ যদি আমাকে না দেখে, ওই আল্লাহ তো আমাকে দেখতেছে। হুজুর আমি এই মোরগটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলাম, সেখানে আমি জবাই করার জন্য সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি মনে করলাম পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। হুজুর আমি এই মোরগটা পানির নিচে জবাই করার জন্য সিদ্ধান্ত নিলাম। হুজুর আমি ওখানে যাওয়ার পরে আমার মনে বেজে উঠলো যে পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, ওই আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। হুজুর আমি এই মোরগটা নিয়ে জঙ্গলের ভিতরে মরুভূমিতে চলে গেলাম, সেখানে জবাই করার জন্য সিদ্ধান্ত নিলাম, কিন্তু কেউ যদি পৃথিবীর না দেখে, ওই আল্লাহ তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তো হুজুরে বলতেছে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেটা গোপন সেটাও আল্লাহ পাক দেখেন, যেটা প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুকে দেখেন, আল্লাহ পাক দেখে থাকেন। তুই আল্লাহ পাকের পরিচয় দিয়ে বলতেছে, আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক দিয়ে বলতেছে বান্দা দেখো আমি আল্লাহ পাক তোমাদেরকে কিন্তু সর্ব অবস্থায় দেখতে পারি। দেখো তোমাদের ক্ষুদ্র জ্ঞানের মধ্যে একটা জ্ঞান আমি দিলাম। তোমরা টাওয়ার বানাইছো, টাওয়ার তৈরি করেছো, এই টাওয়ারের নেটওয়ার্ক কানেকশন ঘর পর্যন্ত আসে। আপনি ফোন দিবেন, বিদেশ থেকে ফোন দিবেন, দেশের যে প্রান্ত থেকে ফোন দেন না কেন, আপনার ফোনটা যদি ঘরে থাকে সেখানে বেজে উঠবে, বিছানার তলে বালিশের তলে থাকলেও বেজে উঠবে। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন যে বান্দা তোমরা টাওয়ার তৈরি করেছো, এই টাওয়ার নেটওয়ার্কের সংযোগ ঘরের ভিতরে পর্যন্ত যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা প্রমাণ করে দিলাম নেটওয়ার্ক যদি ঘর পর্যন্ত চলে যায়, আমি আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি অবশ্যই অবশ্যই ঘর কেন পানির সমুদ্রের নিচ পর্যন্ত চলে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিচয় দিয়ে আল্লাহ পাক এগুলো সব বলতেছে। তো এই আল্লাহ পাকের পরিচয় আমরা পেলাম।